ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে টেলিগ্রাফ একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নিখোঁজ মার্কিন পাইলটের ভাগ্য যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। এই যে যুদ্ধ বিমান যেটা ভূপাতিত করা হয়েছে, একজনকে উদ্ধার করতে পারছে, খুব নিচু দিয়ে হেলিকপ্টারে করে উদ্ধার করতে যেয়ে সেটাও আবার হামলার মুখে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু নিরাপদে অবতরণ করতে পারছে। কিন্তু আরেকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন ইরানের সামরিক বাহিনী সেটি উদ্ধার করার চেষ্টা করছে। পুরস্কার ঘোষণা করা হয়েছে $৬৬,০০০ ইরানিদেরকে, যে দুর্গম পাহাড়ি অঞ্চলে সেখানে যেন তারা যদি উদ্ধার করে, এবং বলা হচ্ছে কোনোভাবেই তাদেরকে লাঞ্ছিত করা যাবে না, আহত করা যাবে না, নিহত করা যাবে না। ধরাই দিতে পারলে ৬৬,০০০ প্লাস পুরস্কার দেওয়া হবে। এখন এর ফলে কি হতে পারে? এর ফলে যেটা হইতে পারে যে আমেরিকা আরো ক্ষুব্ধ হইতে পারে, ট্রাম্প আরো ভয়াল ভাবে আক্রমণ করতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতে পারে যে এর ফলে যদি সেই আটক পাইলটকে ইরান কর্তৃপক্ষ টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে যদি তাকে জীবিত দেখাতে পারে, তাহলে ট্রাম্পের নৈতিক পরাজয় ঘটবে। মার্কিন জনমত তখন প্রবলভাবে চেপে ধরবে যে এইটা আমেরিকার জন্য অসম্মানজনক, এই যুদ্ধ বন্ধ করো। ফলে আরো চাপের মধ্যে পড়তে পারে যদি ওই নিখোঁজ পাইলট ইরানিদের হাতে ধরা পড়ে। কেন? এটা একটা উদাহরণ দিয়েছে যে 1979 সালে একটা জিম্মি সংকটে একটা উদাহরণ দেওয়া হয়েছে। 444 দিন ধরে তেহরানে আটক মার্কিন কূটনীতিকদের ঘটনা যুক্তরাষ্ট্রের জনমত এবং রাজনীতিতে একটা বড় প্রভাব পড়েছিল। সেটা কি? জিমি কার্টার তখন এই কারণে নির্বাচনে পরাজিত হয়েছিল ধরা হয়, কারণ এতদিন ধরে মার্কিন কর্মকর্তারা, মানে কূটনীতিকরা আটক ছিল, তাদেরকে উদ্ধার করতে পারেনি। এটার ফলে ওই সময় ক্ষমতাসীন যেই জিমি কার্টার পরবর্তীতে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। এখনো ধারণা করা হচ্ছে যদি ইরান পাইলটের ভিডিও প্রচার করে, তাহলে ট্রাম্প তাৎক্ষণিকভাবে কংগ্রেস, সামরিক পরিবার, তারপরে বিভিন্ন ভোটার সংগঠন এবং জনগণের মধ্যে চাপের মধ্যে পড়বে যে আলোচনা করে এই যুদ্ধ বন্ধ করার জন্য। ফলে তেহরানের মানে আলোচনায় দর কষাকষির ক্ষমতা উল্টা আরো বাড়বে। এটাও এক ধরনের সরাসরি সংঘাতের আগেই, বড় ধরনের সংঘাতের আগেই এই ঘটনা কিন্তু পুরো যুদ্ধের মোড় ঘুরাই দিতে পারে বলে টেলিগ্রাফ মন্তব্য করছে যে এই এক পাইলটের যদি উদ্ধার হয় এবং তার ভিডিও প্রচার করতে পারে ইরান, তাহলে যুদ্ধের মোড় ঘুরাই দিতে পারে। কারণ তখন এমনিতেই ট্রাম্প চাপের মধ্যে আছে, মার্কিন জনমত ইরান যুদ্ধের বিরুদ্ধে তখন আরো প্রবল চাপের মধ্যে পড়বে বলে টেলিগ্রাফের ধারণা।